হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে কি যে কেকেআর কে প্রথমে চ্যাম্পিয়ন বানিয়েছে গৌতম গম্ভীর, আর যে কেকেআর এর হেড কোচ ছিল গৌতম গম্ভীর, তাকে আর কেকেআর টিমে পাওয়া যাবে না? তিনি এখন অন্য একটা কোনো টিমের মালিকানা হতে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, সত্যি। তো চলো আমরা জেনে আসি গৌতম গম্ভীর কোন টিমের মালিক হচ্ছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাইলে বুঝতে পারবে। তো গৌতম গম্ভীর আর কেকেআর এর এই নাম দুটো কি আলাদা করা সম্ভব? কিন্তু আইপিএল এর এই দুনিয়ায় এখন এমন এক খবর চাউল হয়েছে যা শুনে নাইট ভক্তদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। আপনারা কি বিশ্বাস করতে পারেন যে মানুষটা কলকাতাকে ট্রফি জিতিয়েছেন তাকেই এবার নিজেদের দড়াই টানতে চাইছেন রাজস্থান রয়্যালস? হ্যাঁ, ঠিক শুনেছেন, শুধু মেন্টর হিসাবে নয়, একেবারের মালিকানার অংশ দূর করে গম্ভীরকে ছিনিয়ে নেওয়ার এক বিরাট ছক কষে হয়েছে। কিন্তু গম্ভীর কি পারবেন তার প্রিয় কলকাতাকে ছেড়ে অন্য কোথাও যেতে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য? পুরো ঘটনাটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। তবে আসল কথা আসার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি ও আমার মতো কেকেআর কে মন থেকে ভালোবাসে থাকেন, তাহলে গম্ভীরের মগজতলায় বিশ্বাস রাখেন, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দেন আর কমেন্টে বুক চাটিয়ে দিয়ে লিখে দেন আমি কেকেআর। হ্যাঁ, কেকেআর এর ছোট বড় সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো ভিডিওতে। ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট এবং শেয়ার করো। এবার আসি আসল সেই খবরে, যা নিয়ে পুরো ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে। অভিষেক ত্রিপাঠীর একটা রিপোর্টে অনুযায়ী রাজস্থান রয়্যালস খুব তাড়াতাড়ি নতুন মালিক পেতে চলেছে, আর এই নতুন মালিকের সেই রাজস্থান দলটাকে পুরো বদলে ফেলার পরিকল্পনা করেছে। তাদের তুরুপের টস কে জানানো আমাদের এই সবার প্রিয় গৌতম গম্ভীর। শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালসের ওই তিন নতুন মালিকের মধ্যে একজন নাকি ইতিমধ্যে গম্ভীরকে একটা বড় প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। তারা গম্ভীরকে শুধু দলের মেন্টর করতে চান না, তারা চান গম্ভীরকে যেন তাদের দলের পার্টনার হন এবং একই সাথে সিওর দায়িত্ব সামলান। ভাবুন একবার, যে মানুষটা কেকেআর এর ধাম নিতে বছায়, তাকে যদি রাজস্থান রয়্যালস জার্সিতে দেখা যায় তাহলে কেমন লাগবে? রাজস্থান ম্যানেজমেন্ট চাইছে গম্ভীর ও জরি মানসিকতা আর চ্যাম্পিয়ন হওয়ার ফর্মুলাটা তাদের ডোবাই নিয়ে আসতে। গম্ভীর যেখানে যান না সেখানে শোন, ফলে সেটা আমার লখনৌ সুপার জায়ান্টস দেখেছি। আর কেকেআর তো ইতিহাস সবার জানা, রাজস্থান রয়্যালস অন্যদিকে ট্রফি পায়নি, তাই তারা মেরিয়ে হয়ে গম্ভীরকে দরজায় করা নড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, গম্ভীর কি এই প্রস্তাবে রাজি হবেন? একদিকে আছে কোটি টাকার মালিকানা আর বড় পদের অফার, আর অন্যদিকে আছে কেকেআর ফ্যানদের ভালোবাসা আর আবেগ। আমরা জানি গম্ভীর আবেগের চেয়ে জিত আর কাজকে বেশি গুরুত্ব দেন, কিন্তু কলকাতায় প্রতি তার টানটা একটু অন্যরকম। তবুও ক্রিকেটের ব্যবসায়িকের দিকে কখনো কি হয় তা বলা খুব কঠিন। একদিকে চোটের খবরও কিন্তু কেকেআর শিবের চিন্তার ভেজ ফেলেছে। মাথিসা ফাতিরানা, যাকে নিয়ে অনেক পরিকল্পনা ছিল, তার ক্যাপ মাসল অর্থাৎ পায়ের পেশিতে টান লেগেছে। আগামীকাল তার স্কিন হবে, তারপর বোঝা যাবে চোট কতটা গম্ভীর। আইপিএল এর আগে এই চোটের খবর কিন্তু ফ্যানদের জন্য মোটেও ভালো নয়। তাহলে কি গম্ভীর সত্যি রাজস্থানে চলে যাচ্ছে? রাজস্থান এই নতুন মালিকের কি গম্ভীরকে টাকা জোরে ভুলিয়ে নিতে পারবে, নাকি গম্ভীর কলকাতায় থেকে গিয়ে আমাদের আরো ট্রফি উপহার দিবেন? আপনাদের কি মনে হয়, গম্ভীরকে রাজস্থানের মেন্টর বা মালিক হিসেবে দেখা ঠিক হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর কেকেআর এর প্রতিটা মুহূর্ত খবর পেতে আমাদের সাথেই থাকুন। সুস্থ থেকো, ভালো থেকে। এখানেই বন্ধুরা আমরা চাইবো গৌতম গম্ভীর যেন কেকেআর এর কাছে ভালোভাবে থাকে। এখানেই বন্ধুরা ভালো থাকবেন।